আমরা বিদেশ যাবো বলে আমাদের পাশের গ্রামে একজন শরীফ, ওনার মাধ্যমে আমরা যাই। উনি আমাদেরকে বিদেশ নিবে বলে, আমাদেরকে গিরিশ যাবো বলে উনি আমাদেরকে লিবিয়া নিয়ে গেছে। লিবিয়া নিয়ে জিম্মি করে ওনার ওনার মাফিয়া চক্রে আমাদেরকে আমার বাড়ি থেকে সব টাকা নিয়ে গেছে। প্রায় 16 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। এখন আমরা সরকারের সাহায্য চাচ্ছি। কারণ আমাদের যেন টাকাগুলো উদ্ধার পাই। টাকাগুলো পাইলে আমরা সংসার সুন্দর মতো চলতে পারবো, এমনকি থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো আরো ভালো থাকার জন্য, বউ বাচ্চা পোলাপান নিয়ে ভালো থাকবো, ভালো কিছু করার জন্য আমরা বিদেশের স্বপ্ন দেখি। এর মাধ্যমে টাকা পয়সা লেনদেন করি বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে সে বিদেশের নাম করে আমাদের সাথে প্রতারণা করে এবং আমাদের জীবন প্রায় নিঃস্ব করে ফেলে। এখন আমরা বিদেশে যাব, স্বপ্ন দেখবো। এখন ঠিকমতো খাওয়া দাওয়া, মানে ঠিকমতো খাওয়া দাওয়া যে করবো ওরকম পরিস্থিতিও নাই, কারণ আমাদেরকে সে নিঃস্ব করে ফেলাইছে। আমাদের কাছ থেকে যা ছিল তা তো নিয়েছি। আমরা বাদ বাকি টাকা পাড়া প্রতিবেশী থেকে এবং পার্শ্ববর্তী এনজিও থেকে কিস্তি তুলে তারপরে ওকে টাকাগুলা দেয়। দেওয়ার পরে আমাদেরকে সে জিম্মি করে রাখে এবং আমাদেরকে পুরা নিঃস্ব করে ফেলে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আমার ছেলে বিদেশ যাবে বলে তারা তারা আমার ছেলের থেকে 15-16 লাখ টাকা নিয়ে এখন তারা এই বিপদে মিদিরে ফালাইছে। কিন্তু আমরা চাই আমাদের এই টাকাটা যেন সুস্থ বিচার হয়। 16 লাখ টাকা আমরা জোগাড় করছি, সুদে মুনাফা আত্মীয় স্বজনের থেকে আনি দিছি, নিজের স্বর্ণ গয়না সব বিক্রি করে দিছি। দেবরে বাহিরে যাই, অনেক কষ্ট করছে, টাকা পয়সা না, খাওয়া নাই, পানি পানি পর্যন্ত পাইনি, এমন জায়গায় নিয়ে রাখছে। বাড়িতে কান্নাকাটি সবাই। তারপরে যেই কেন ভাবে যার আল্লাহ রসুল্লাহ আমরা অনেক করছি, রোজা রাখছি, সাবা খতম পড়াইছি, অনেক ইয়ার কারণে দেওয়ারে রাখ আল্লাহর মেহেরবানিতে দয়া করে দেশে আইছে, কোন রকম জীবনটা নিয়ে আইছে। এখন যে আমরা মানুষের কাছে যে টাকা সুদে লইছি, ধার লইছি, হাওলাত লইছি, এখন তো আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি। টাকা পয়সা লাই সবাই আসে, আমরা যে আমগো ক্ষেত খামারির কাজ, কোন রকম আমরা কৃষি কাজ করি খাই।